সালাত অশ্লীলতা ও বিরত রাখে। এই জন্য সালাত নিয়ে এবং আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য আমাদের ব্যাপক কিন্তু আলোচনা সালাত নিয়ে আসছে। কোরআনের মধ্যে প্রায় 80+ জায়গা আল্লাহ তাআলা সালাতের কথা আলোচনা করেছেন। কিন্তু আমাদের আসলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মেহনত করি, কিন্তু নামাজ নিয়ে আসলে আমাদের মেহনতটা কতটুকু হওয়া উচিত আমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করলে আমরা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। নামাজের সাথে প্রত্যেকটা বিষয়ই ইমানের এবং আমল প্রত্যেকটা বিষয় নামাজের সাথে সম্পর্কযুক্ত। এজন্য আমাদের আকীদা, আমাদের ইমানের পরে কিন্তু আমাদের নামাজ, সলাৎ, এটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। ইভেন আপনি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারেন, বসে নামাজ পড়ার কথা বলা হয়েছে। বসে না পারলে শুয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে। শুয়ে যদি নামাজ না পড়তে পারেন, তাহলে প্রয়োজনে আপনি হচ্ছে ইশারার মাধ্যমে আপনাকে নামাজ আদায় করতে হবে। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানেও আমাদেরকে নামাজ থেকে কিন্তু অব্যাহতি দেয় নাই। জিহাদের ময়দানেও কী করতে হবে? আমাকে আমাদের নামাজ আদায় করতে হবে। যে সলাৎ নামাজ এত বড় একটা হুকুম আল্লাহ তাআলার, যে নামাজের হুকুম আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তিনি কাছে ডেকে নিয়ে তারপর এই নামাজের হুকুমটা দিয়েছেন। কত কত বড় মাপের একটা আমল, এবাদত। এবং এই নামাজ হচ্ছে আহ, এমন একটা এবাদত যে এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক মজবুত এবং শক্তিশালী হয়। তো এই জন্য এই নামাজের বিষয় আমাদের অবশ্যই স্পেশাল গুরুত্ব দেওয়া উচিত। তো আমরা গতকালকে যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, পার্ট 1। পার্ট 1 হচ্ছে আমাদের প্রথমে সানা বিষয়টা আসছে। আসলে আমরা একটু ব্যাপক একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগের বিষয়টা আমরা যেন একটা নবীওয়ালা সাহাবিওয়ালা নামাজ যেন আমরা পড়তে পারি। এই জন্য আমরা একটু একটু সময় নিয়ে আমরা এই সানাটা গতকালকে আমরা পড়েছি, আজকে একটু রিভিশন দিব। তাহলে আমার মনে হয় আর একটু সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা কেন এই সানা পড়বো নামাজের শুরুতে? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন এই একটা দোয়া দিয়ে, সানা দিয়ে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তাকবীর দিতেন, তারপর সানা পড়তেন। আমরা তাকবীর অলরেডি পড়েছি যে আল্লাহু আকবার, মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এই শব্দটার মাধ্যমে আমরা নামাজ শুরু করি, তাকবীর ওয়ালার মাধ্যমে। তারপর আমরা সানা পড়ি। তো সানা পড়া নামাজে কি সুন্নতে মুআক্কাদা। তো এটা নামাজে পড়তে হবে, নামাজে এটা ছেড়ে দেওয়া মাকরুহ। তো সানার বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে কিন্তু ব্যাপক বিষয় চলে আসে। আমরা আরেকটু রিভিশন দিব যে দেখেন, সুবহানাকা, সুবহান মানে হচ্ছে কি? যে আমরা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছি। যে সুবহান, এটা শুধু আসলে একটা আহ, শুধু প্রশংসা নয়, এটি নেতিবাচক পরিশুদ্ধি। অর্থাৎ আল্লাহ তাআলার সকল দুষ্ত্রুটি মুক্ত। এটা আমরা কি করতেছি? প্রথমে ঘোষণা করতেছি যে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। এবং আল্লাহ তাআলার যে আমরা একটা দাস, আল্লাহ তাআলার যে আমরা গোলাম, এই শব্দের মাধ্যমে কিন্তু কি হচ্ছে? এটা প্রমাণিত হচ্ছে। এবং এরপরেই কিন্তু আমরা কি করতেছি? ওবি হামদিকা, আল্লাহ তাআলা কি করতেছি? প্রশংসা করতেছি। যে পবিত্র, যে সকল দুষ্টুরি মুক্ত, আসলে তারই কিন্তু প্রশংসা করার যোগ্য, তিনি কিন্তু প্রশংসার দাবিদার। তো আমরা সে আল্লাহ তাআলা কি করতেছি? আমরা প্রশংসা করতেছি। এই বিষয়গুলো যদি আমরা ভিতরে ঢুকি, ডিপলি যত ভিতরে ঢুকবো, তখন আমরা নামাজের মধ্যে তত সময় নিয়ে, এবং আমরা যখন নামাজের সূচনাটা সুন্দর হবে, সানাটা সুন্দর হবে, তখন দেখবো আপনার নামাজটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। তারপর আমরা বলতেছি কি? ওয়াতাবারাকাসমুকা, এটা একটা শব্দ, এভাবে মনে রাখবেন। ওয়াতাবারাকাসমুকা, যে আপনার নাম হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ। বারাকা, এখানে আল্লাহ তাআলা, এই দেখেন, আল্লাহ তাআলার নাম হচ্ছে বরকতময়, বারাকা। এখানে আমরা প্রত্যেকটা কাজের শুরুতে কি করি? বারাকার জন্য কি করি? বিসমিল্লাহ পড়ি। প্রত্যেকটা কাজ শুরুতে বিসমিল্লাহ পড়ে বলা কি সুন্নাহ। এই যে আল্লাহ তাআলার নামের মধ্যে বারাকা রয়েছে, এবং আমরা কি করতেছি? ঘোষণা করতেছি ওয়াতাবারাকাসমুকা, আপনার নাম হচ্ছে বরকতময়। ওয়াতাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা হচ্ছে কি? সুউচ্চ। সুবহানাল্লাহ। লা ওয়ালা ইলাহা গয়রুক, এখানে দেখেন আল্লাহ তাআলা এই সানার মধ্যে, আমরা নামাজের শেষে সানার মধ্যে আমরা তাহুদের ঘোষণা করছি। এখানে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা ছাড়া যে কোনো মাহবুদ নাই, এটা কিন্তু আমরা কি করতেছি? ঘোষণা করতেছি। এখন একটা প্রশ্ন আসে যে নামাজের শুরুতে কেন আমরা সানা পড়ব? আসলে সানা দিয়ে কেন আমরা নামাজটা শুরু করতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আমরা পড়তেছি, এটা একটা কারণ। কিন্তু এখানে যদি আপনি ডিপলি একটু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার নামাজের সূচনাটা আরও স্পেশাল হবে ইনশাআল্লাহ।
তো আমি কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে দেখবেন নামাজের মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস সূচনা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু এর শেষটাও সুন্দর হয়। আপনি সানা যে প্রবেশ করতেছেন, এটা আসলে কেন পড়তেছেন, এটাতে আসলে কি বলতেছেন, এটা আসলে এ সানার মাধ্যমে কি ঘোষণা করতেছেন আপনি, এগুলো যদি চিন্তা ভাবনা করে, এগুলো যদি আপনি অন্তর থেকে দিল থেকে যদি আপনি এভাবে পাঠ করতে পারেন, তাহলে দেখবেন আপনার সূচনাটা কত সুন্দর হবে। তারপর আমরা যখন সানার সূচনা যদি সুন্দর হয়, তারপর আমরা সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করব। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এ কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মা, মানে কোরআনের পুরো কোরআনটাই হচ্ছে কি এই সূরা ফাতিহার মধ্যে আছে। এত বড় দামি, এত বড় স্পেশাল একটা সূরা আমরা পাঠ করব। তো দেখেন সূরা ফাতিহার কত মর্যাদা আল্লাহ তাআলা রাখছেন। তো সূরা ফাতিহার পূর্বে আমরা কি করতেছি, সানা পড়তেছি। তো সানা আসলে কেন আমরা নামাজের শুরুতে পড়ব, এর এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে প্রবেশের একটা আদব। যে তাকবিরে তাহারিমা দিয়ে বান্দা আল্লাহর দরবারে প্রবেশ করে, আর সানা হলো সেই দরবারে দরবারে প্রবেশের প্রথম আদবি বাক্য। আমরা যখন কোনো রাজার বা কোনো বাদশাহ অথবা কোনো আহ, বড় ব্যক্তিত্বের কাছে যাই, তখন কিন্তু আমরা তার প্রশংসা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিনের মালিক, আমরা তার কাছে কি করতেছি, তার কাছে ধর্ণা দিচ্ছি, তার গোলামি করার জন্য আসছি। আমাদের প্রথম কাজ কি হবে, আল্লাহ তাআলার কি করা, প্রশংসা করা। আর এই প্রশংসার বাক্যগুলো স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকৃত সেই বাক্যগুলো যদি আমরা ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিল নিয়া, যে মহাব্বত নিয়া, যে মায়া এবং দরদ নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানাটা পড়ছেন, আমরা যদি এভাবে পড়তে পারি অর্থ বুঝে বুঝে, তাহলে আমাদের নামাজটা কত সুন্দর হবে, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে প্রবেশের প্রথম যে একটা আদবি বাক্য, এটা হচ্ছে কি, সানা। আমরা যদি দুই নম্বর একটা কারণ দেখি, তাহলে হচ্ছে লৌকিকতা। লৌকিকতা থেকে মনকে পরিষ্কার করা। লৌকিকতা বলতে এটা রিয়া। রিয়া থেকে আমরা কি করতেছি, মনকে পরিষ্কার করতেছি। কেমন, যে বান্দা নিজের মনকে দুনিয়া থেকে সরায়া পরিপূর্ণ আল্লাহমুখী করা। এটা একটা মানসিক ট্রানজিশন, যে দুনিয়ার ব্যস্ততা থেকে আমরা কিন্তু আসছি নামাজের মধ্যে, আল্লাহ তাআলার কাছে আসছি। কত ব্যস্ততা, কত পেরেশানি, কত চিন্তা ভাবনা, কত তাকাজা আমাদের মাথার মধ্যে আছে, সবগুলোকে এক সাইডে রেখে আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ কি করতেছি। কে যে এখানে ভিডিও অন করছে, মনে হয় ভিডিওটা off। এই ভিডিও অন কার? তো রিয়া এবং লৌকিকতা থেকে আমরা কি করতেছি, নিজেদেরকে আমরা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ সোপর্দ করলাম। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, যে আল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ সঁপে দেওয়া। এটা হচ্ছে দুই নম্বর একটা বিষয়। এটা হচ্ছে সানার একটা মূল একটা মেসেজ। তিন নম্বর হচ্ছে আমরা যে সানার পরে এমন একটা দামি সূরা আমরা পাঠ করব, সুবহানাল্লাহ, যে সূরা হচ্ছে কি, কোরআনের প্রথম আল্লাহ তাআলা নিয়ে আসছেন, সেই সূরা পাঠ করার প্রথম একটা প্রস্তুতি, এটা হচ্ছে কি, সানা। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা প্রশংসা, এগুলোর মাধ্যমে আমরা কি করতেছি, নিজেকে আমরা তৈরি করতেছি এত স্পেশাল একটা সূরা পাঠ করার জন্য। যদি আমরা চার নম্বর বিষয়ে বলি, যে নামাজের দেখেন কত সুন্দর একটা সৌন্দর্য, যে আমরা সানা দিয়ে নামাজটা শুরু করলাম। সানা মানে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করলাম। তারপর আমরা কি করতেছি, সূরা ফাতিহা পড়তেছি। সূরা ফাতিহা মানে হচ্ছে কথোপকথন, আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলতেছি, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার একটা হাদিস আসছে, যে বান্দা একটা বলতেছে, আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন। এই সূরা ফাতিহা কিন্তু স্পেশাল একটা সূরা। তারপর হচ্ছে আমরা রুকু করতেছি, রুকু দিয়ে আসলে নমনীয়তা প্রকাশ প্রকাশ পায়, যে আমরা নিজেকে নমনীয়ভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতেছি। তারপর আমরা সেজদা দিচ্ছি, সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোচ্চ বিনয় প্রকাশ করতেছি, যে আমরা কত দুর্বল, কত অসহায়, যে আমাদের চোখ, নাক, আমাদের কপাল, আমাদের পুরো বডিকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিছি, যে হ্যাঁ আল্লাহ, মানে এটার মাধ্যমে আমরা সর্বোচ্চ বিনয় প্রকাশ করতেছি আল্লাহ তাআলার কাছে। তারপরে আমরা সালাম ফিরিয়ে আমরা নামাজ শেষ করতেছি, সুবহানাল্লাহ। এটা একটা আধ্যাত্মিক একটা যাত্রা। এই নামাজ হচ্ছে আধ্যাত্মিক একটা যাত্রা। এই আধ্যাত্মিক যাত্রা যত ডিপলি যার হবে, তার তত সুন্দর হবে, তার জীবন তত সুন্দর হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলা এখানে কিন্তু আমাদের রাকাত সংখ্যা দেখেন না, আমরা কত রাকাত পড়তেছি। আমরা অনেকে অনেক সময় বেশি নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজ কিন্তু আসলে কোয়ালিটিফুল হওয়া। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যে আল্লাহ তালা তোমাকে আহসান আমালা, যে তোমাদের উত্তম আমল। আল্লাহ তালা এখানে কিন্তু সংখ্যার কথা বলে নাই, এখানে বলছে কোয়ালিটির কথা। এই জন্য আমরা কোয়ালিটির দিকে সর্বোচ্চ খেয়াল করব, এবং কোয়ালিটির দিকে খেয়াল করার জন্য আমাদেরকে অবশ্যই নামাজ সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে। আমরা সবাই জানি যে এবাদত করা ফরজ, তার এলেম অর্জন করা ফরজ। যে এবাদত করা সুন্নাহ, তার এলেম অর্জন করাও সুন্নাহ। আর যে আবাদত নফল, তার এলেম অর্জন করাও নফল। এই জন্য নামাজ যেহেতু ফরজ, নামাজ সঠিকভাবে সুন্দরভাবে এবং সাহাবিওয়ালা জীবন্ত নামাজ পড়ার জন্য যা যা অর্জন করা দরকার, এগুলো অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। তো আমরা গতকালকে সানাটা আমরা পড়েছিলাম, আজকে ইনশাল্লাহ আমরা একটু মোটামুটি রিভিশন মোটামুটি হয়েছে, আমরা অল্প একটা রিভিশন দিই। যে সুবহানাকা, সুবহান মানে হচ্ছে পবিত্র, তো কা মানে হচ্ছে আপনি, আপনি কত পবিত্র বা কত মহান বা সকল ত্রুটিমুক্ত। আল্লাহুম্মা, হে আল্লাহ। ও বিহামদিকা, আর প্রশংসা আপনারই। ও তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময় বা মহিমান্বিত। ও তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা হচ্ছে অতি উচ্চ বা সমুন্নত। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তো আমরা এটা একবারে ঠুটস্থ এবং কণ্ঠস্থ এবং নামাজের মধ্যে পড়ার সময় আমাদেরকে এটা ফিল নিয়ে, এবং আমাদেরকে যেই সানাটা আমি কেন নামাজের শুরুতে পড়তেছি, এবং সানার মধ্যে কি মেসেজ আল্লাহ তালা দিছেন, এবং রসুল সাল্লাহ সাল্লাম কেন সানা পড়ছেন, এবং আমাদেরকে কেন হুকুম দিছেন সানা পড়ার জন্য, এই বিষয়গুলো যখন মানে ওভারঅল বিষয়গুলো যখন আমাদের মাথায় নিয়ে আমরা সানাটা পাঠ করতে পারবো, তখন দেখবেন আমাদের নামাজের সূচনাটা কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা কাজের যখন সূচনা সুন্দর হয়, তাহলে কি হয়, তার পরবর্তীটা কিন্তু কি হয়, সুন্দর হয়। তাহলে আমরা একটু জিজ্ঞাসা করবো, যে ভাইরা আছেন ইনশাল্লাহ, এই একটু পড়া আমরা একটু ইয়া করবো, শুনবো। ঠিক আছে, জুম্মান ভাই, আপনি বলেন। ওবিহামদিকা এর অর্থ কি? জুম্মান ভাই মনে হয় নাই। এনাম ভাই বলেন। ওয়াতাবারাকা ইসমুকা। এই বরকতময় আপনার নাম। মাশাল্লাহ, মাশাল্লাহ। জাকারিয়া মাসুদ ভাই, আপনি বলেন। ওয়াতাআলা জাদ্দুকা। আপনার মর্যাদা অতি উচ্চ সমুন্নত। মাশাল্লাহ, মাশাল্লাহ। রাফসান ভাই বলেন সুবহানাকা। রাফসান ভাই শুনতেছেন? সাইদ আহমেদ রেজা ভাই বলেন সুবহানাকা। তামিম ভাই বলেন জাদ্দুকা, জাদ্দুকা। বরকতময়, জাদ মহিমান্বিত। জি ভাই, এবার বলেন, কারেন্ট চলে গেছে তো, কম্পিউটার বন্ধ হয়ে গেছে। বরকতময়, মহিমান্বিত। না, জাদ্দুকা মানে হচ্ছে মর্যাদা, আপনার মর্যাদা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের সময় আর মাত্র 7 মিনিট বাকি আছে। তো আমরা হচ্ছে কালকে আবার জিজ্ঞাসা করব সানাটা, আমরা ভেঙ্গে ভেঙ্গে সবাই ইনশাল্লাহ মুখস্থ করে আসব। ভাই, আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকি, আমরা যদি নামাজ পড়ি, কিন্তু আমাদের এটা পড়া লাগবেই লাগবে। আমরা প্রতিদিন কিন্তু 17 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সানাটা আমরা পড়তেছি। এই জন্য সানাটা আমরা যদি পরিপূর্ণভাবে আমরা যদি মুখস্থ করে ফেলি, এবং সানাটা কেন পড়তেছি, এবং সানার মধ্যে আল্লাহ তালা কী মেসেজ আমাদেরকে দিচ্ছেন, এগুলো যদি আমরা সুন্দরভাবে আমাদের মাথায় সেট আপ করি, তাহলে আপনি বলেন নামাজটা কত সুন্দর হবে। নামাজের সূচনা যদি সুন্দর হয়, তাহলে দেখবেন আপনি পুরো নামাজটা একটা কি হচ্ছে। মিউট করে রাখেন, কি যে সাউন্ড করতেছেন।
তা আমরা আজকে আমাদের সেকেন্ড যে পাঠ, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আসলে আমাদের জীবনে কতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি, তাহলে আসলে আমরা আজকে পড়বো যে আসলে এটার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহ, এটা দিয়ে আল্লাহ তাআলা কি কি বোঝাচ্ছেন আমাদেরকে, আর কেনই বা আল্লাহ তাআলা যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে অনেক বিষয় আছে। যাই হোক, আমি আউযু বিল্লাহটা কালকে পড়া থাকবে, এখানে দুইটা পাঠ কিন্তু পড়া হয়ে গেছে আজকে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আউযু। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। বিল্লাহি, বি মানে দ্বারা বা নিকটে। এটা কোরআনের মধ্যে অনেকবার আসছে। বি বি মানে কি, দ্বারা বা নিকটে। আপনি যদি একবার বি অর্থ মুখস্থ করে নেন, তাহলে কোরআনের কয়েকশো শব্দ আপনার মুখস্থ হয়ে গেছে। বি অর্থ কি, দ্বারা বা নিকটে। বিল্লাহি, আল্লাহর নিকটে। মিন, মিন মানে সাথে বা থেকে। কোরআনের মধ্যে কয়েকশো বার এটা আসছে, মিন মানে থাকে, সাথে বা থেকে। আজকে যদি মুখস্থ করে নেন, আপনার কয়েকশো শব্দ কোরআনের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মিনাশ শাইতানি, শয়তান থেকে। মিনাশ শাইতানি, শয়তান থেকে। আর রজিম, রজিম মানে অভিশপ্ত। আর রজিম, রজিম মানে অভিশপ্ত। আউযু, আমি আশ্রয় চাই। বিল্লাহি, আল্লাহর নিকট। মিনাশ শাইতানি, মিন মানে থেকে, শয়তান মানে শয়তান থেকে। আর রজিম, অভিশপ্ত। আর রজিম, অভিশপ্ত। এটা একবারে ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবেন। এটা খুবই সহজ এবং সিম্পল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বর্ণনা করেছেন 98 নম্বর আয়াত, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন তুমি কোরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কমান্ড করছে, হুকুম দিয়েছেন আমাদেরকে। তো আমরা দেখবেন অনেকে কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এখানে কিন্তু আল্লাহ তাআলা হুকুম একটা ভায়োলেট হচ্ছে। অবশ্যই কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আউযু বিল্লাহ, তারপর বিসমিল্লাহ। এটা কিন্তু আমরা কি করলাম, একটা নতুন একটা জিনিস জানতে পারলাম। ঠিক আছে ভাইরা? তো কেন কোরআন তেলাওয়াতের আগে আল্লাহ তাআলা আউযু বিল্লাহ পড়ার হুকুম দিয়েছেন, এটা কারণ কি? এখানে কিছু বিষয়, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতেছি আমরা। ঠিক আছে? তো প্রথম কারণ হচ্ছে, শয়তানের বিশেষ টার্গেট কোরআন তেলাওয়াত। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ভাই। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শয়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। যে শয়তান কিন্তু আমাদের কি, প্রকাশ্য শত্রু। আর কোরআন হলো শয়তানের সবচেয়ে বড় বিপদ। আপনি দেখবেন, যখন আপনি কোরআন ক্লাস করাচ্ছেন, তখন 2 জন 5 জন ভাইও পাবেন না। আর যখন কোনো সেমিনারে আলোচনা হয়, তখন কয়েকশো মানুষই পাওয়া যায়। দিনই যে কোনো কাজই হোক, আপনি 100 মানুষ পাবেন। আপনি কোরআন ক্লাসের কথা বলেন, মানুষ নাই। কারণ এখানে শয়তান মেহনত করতেছে বেশি। আপনি কোরআন এখন অর্থসহ শিখতেছেন, এখানে মানুষ পাবেন না। দিনের যত কাজই আছে, দিনের সকল কাজই ভালো এবং উত্তম, কিন্তু এই কাজগুলোর মধ্যে আপনি কোরআনের কাজ, কোরআন সম্পর্কিত কোনো কাজের মধ্যে আপনি মানুষ পাবেন কম। কোরআনের দার্সের মধ্যে মানুষ কম, হাদিসের দার্সে দেখবেন বেশি। মানে আমার কথা হচ্ছে, কোরআনের সাথে শয়তানের সম্পর্ক, শয়তান সবচেয়ে বড় টার্গেট হচ্ছে কোরআন। কোরআন থেকে মানুষকে দূরে রাখা। আজকে তাসবিহ সহকারে কয় পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? কিন্তু আপনার দিনই অন্যান্য বিষয়গুলো অনেকে কিন্তু ভালো পারে, কিন্তু কোরআনের মধ্যে দুর্বলতা। এর কারণ কি? এটা সবচেয়ে দামি জিনিস। এই রমাদানের এত দাম কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। সবে কদরের এত দাম কেন? ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। হাজার মাস থেকে উত্তম আল্লাহ তাআলা বানাই দিয়েছেন কেন? এই কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বড় গাইডলাইন এবং আমাদের একমাত্র গাইডলাইন। আজকে এই কোরআন থেকে আমরা কি গাফেল এবং দূরে আছি? কারণ হচ্ছে শয়তান এখানে মেহনত বেশি করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তান থেকে কি করো, আশ্রয় প্রার্থনা করো। ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখন 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 কিন্তু আমরা যে কোনো কাজে আমরা কিন্তু শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলার স্পেশাল কমান্ড হচ্ছে কি, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন আমরা শয়তান থেকে আশ্রয় চেয়ে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে?
2 নম্বর কারণ হচ্ছে মনোযোগ রক্ষার জন্য, যে কোরআন বোঝার জন্য মনোযোগ দরকার। শয়তান শয়তান দেখবেন আপনার মনে তখন বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন তাকাজা, বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন আহ, মানে তাকাজা আপনার মাথার মধ্যে ঢেলে দিবে। আপনার আরো বড় বড় ইম্পর্টেন্ট কাজ যেগুলো এখনই করা লাগবে, এগুলো দেখবেন হুট করে মনে পড়তেছে। তো দেখবেন আমরা ঘরের মধ্যে আমাদের দিনই অন্যান্য বই, অন্যান্য বিভিন্ন লেকচার যত বেশি শুনি, কোরআন এর 100 ভাগের 1 ভাগও পড়ি না, অথবা কোরআনকে দেখি না, কোরআনকে সময় দিই না, কোরআনকে মহাব্বত করি না। এর কারণ কি বলেন? তো এটাই হচ্ছে মূল কারণ। শয়তান এখানে মেহনত বেশি করে। শয়তান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে রেখে আমাদেরকে কম গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এঙ্গেজ রাখে। হেদায়েতের হেদায়েতের সবচেয়ে স্পেশাল গাইডলাইন কোরআন, যেখানে বর্তমান অতীত ভবিষ্যৎ সকলে এলিম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই কোরআন থেকে আমরা দূরে কেন? শয়তান আমাদের কাছে বিজয় হয়ে গেছে, আমরা শয়তানের সাথে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যখন কোরআন পড়বা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করা, যেন কোরআনের মধ্যে তুমি বেশি সময় দেওয়া যায়, কোরআনের মধ্যে আপনি বেশি সময় দিতে পারেন, কোরআনের পড়ার সময় আপনি মনোযোগ দিতে পারেন। শয়তান যেন এখানে কি করতে না পারে, এখানে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে, এখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যেতে না পারে। এটা একটা কারণ, এবং এরকম আরো বিভিন্ন কারণ আছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যেন আমরা শয়তান থেকে পানাহ চাই। তো ভাই আমরা এখানে 2টা পার্ট আজকে অলরেডি শেষ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানি শয়তান থেকে, আর রজিম অভিশপ্ত শয়তান থেকে। আর সানাটা গতকালকে পড়া হয়েছে, আজকেও আবার রিভিশন দিছি। তো কালকে ইনশাল্লাহ 2টা পার্ট থেকে পড়া হবে। আজকে আমি হচ্ছে একজন একজন করে একটা শব্দ জাস্ট জিজ্ঞাসা করেছি, কালকে কিন্তু একজনকে 2টা 5টা এরকম কয়েকটা শব্দ আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। এবং আমাদের আশেপাশে যদি কোনো ভাই থাকেন যাদেরকে আসলে জানানো উচিত যে আমরা যদি মাত্র 30 মিনিট, আমরা কিন্তু ওই দিন এক ভাইকে বলতেছি ওয়াশরুমে গেলেও কিন্তু মানুষ 20-15 মিনিট সময় নষ্ট করে ফেলে। আর আমরা কোরআনের সাথে, যেখানে শুধু কোরআন না, এখানে হচ্ছে আমরা কোরআনে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, আমাদের তালিমও হয়ে গেছে, এবং তাসবিহ সহকারে কোরআনটাও শিখলাম, অর্থটাও জানলাম, নামাজ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, সময় মাত্র 30 মিনিট। এটা যদি আমরা না দিতে পারি ভাই, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক তৈরি করব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো কোনো বাইরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার এই আজকের 2 পার্ট নিয়ে 2টা প্রশ্ন ছিল আসলে। জি আহ, জি। একটা হচ্ছে, দেখা যায় অনেক সময় আমি নামাজে সানা পড়ার আগে একবার বিসমিল্লাহ পড়ে ফেলি। এটা মনের অজান্তেও হইতে পারে, আমি অনেক সময় এমন পড়ে ফেলি। এটা আসলে কিভাবে দেখা যেতে পারে বিষয়টা? আর বুঝতে পারছেন তো না? জি জি, বুঝতে পারছি। এখন হ্যাঁ, আমাদের হ্যাঁ। আমরা বুঝতে পারছি যে নামাজটা আমরা জি, কিভাবে জি। করব। প্রথমে তাকবীর আচ্ছা। ওয়ালা, তারপর সানা আমরা শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে সানাটা পড়ার আগে আমি একবার বিসমিল্লাহ বলে ফেলতেছি, তারপরে সূরা শুরুর আগে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছি। আর হ্যাঁ, আরেকটা সূরা বিষয়, আগে অবশ্যই আপনি হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন সেকেন্ড রাকাতে আসি তখন কি আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ফাতিহাটা শুরু করতে পারবো, সূরা ফাতিহাটা? এখানে আউযুবিল্লাহ পড়তে পারেন। আচ্ছা, এটা কি এমনিতে বাধ্যতামূলক কিনা, নাকি দ্বিতীয় রাকাতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেও হয়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল আর কি। ওকে। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আসসালামু ভাইয়া আলাইকুম। ওটা ভাই বলেন। এ, ভাই, ওই যে আপনার পরিচয়টা যদি একটু ডিটেলস দিতেন তাহলে অনেকের বলতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে ডক্টর শফি। উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি করেন, ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছেন। উনি হচ্ছে সালাদ কোর্সটা উনি করাচ্ছেন ওইখানে, আরো বিভিন্ন ভাইদেরকে করাচ্ছেন, আমি ওখানে করেছিলাম সালাদ কোর্সটা। এবং ওনার কাছে হচ্ছে কোরআন তর্জমা আমি পড়ছি। এবং ইসলামিক অনলাইন মাদ্রাসা মুফতি জুবাইর সাহেবের ওইখানে আমি হচ্ছে আলিম কোর্সটা করেছি, IOM ইসলামিক অনলাইন মাদ্রাসায়। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আর হচ্ছে বিভিন্ন আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা, ওনাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া,
এবং ওনাদের পরামর্শে ইনশাল্লাহ আমরা কীভাবে দিনের প্রতি ইস্তেকামত থাকতে পারি, এভাবে আসলে জামাতবদ্ধ থাকা। গতকালকের কথা বলছি যে লা ইসলামা ইল্লা বি জামা, জামাত ছাড়া কিন্তু ইসলাম নাই। আপনি একা একা কিন্তু ইসলামে টিকতে পারবেন না। হাদিসের মধ্যে আসছে যে একটা বকরির পাল যখন একসাথে থাকে তাহলে ওরা কিন্তু সেফ এবং সিকিউরিটির মাধ্যমে থাকে। যখন ওরা আলাদা হয়ে যায় কোনো একটা, তাহলে তাকে কি করে, তাকে নেকড়ে আক্রমণ করে। তো এই জন্য আমরা কয়েকজনে মিলে যদি এভাবে দিনই আলোচনা করি, এ কোরআন শিখি আলেম ওলামাদের পরামর্শের মাধ্যমে এবং ওনাদের সহবতে, তখন কিন্তু আমরা দিনের মধ্যে ইনশাল্লাহ থাকতে পারবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি ভাই, আর কোনো ভাই কোনো কথা বলবেন? তো ঠিক আছে ভাই, আমরা ইনশাল্লাহ অন্যান্য ভাইদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। ভাই আশা আমরা যেভাবে পড়তেছি ইনশাল্লাহ অল্প হলেও আমাদের অর্জন হবে ইনশাল্লাহ। ভাই আমার একটু কথা ছিল। জি ভাই বলেন। ভাই আমরা 10 মিনিট পরে শুরু করতে পারি না? 10টা 40-এ, 10টা 20-এর দিকে নামাজ শেষ হয় তো এসেই মনে হয় নাকি? হ্যাঁ, এখন হচ্ছে আমরা 1.5 পারা পড়তেছি, আর কয়েকদিন পরে 1 পারা করে শুরু করবে মসজিদে। এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে অনেকে কিন্তু এখানে তারাবির পরে বিভিন্ন তাকাজা থাকে, খাওয়ার তাকাজা থাকে, এবং আবার যেহেতু সেহরিতে উঠবে, তো ওনাকে হচ্ছে আগে আগে ঘুমাইতে হবে, এবং রাত্রে কিছু আমল থাকে, তেলাওয়াত থাকে, অনেক বিষয় থাকে। ওভারঅল মানে বিবেচনা করে আর কি আমরা 10:30টায় রেখেছি। আহ, আপাতত যদি অন্যান্য ভাইদের সমস্যা না হয় আমরা 10:30টায় রাখবো। দেখি ভাইদের সাথে পরামর্শ করে আহ, আপনি একটু চেষ্টা করবেন একটু দ্রুত চলে আসার জন্য ভাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ ভাই, আপনার উপর আমার আস্থা আছে। ঠিক আছে ভাই, আজকে তাহলে আহ, এতটুকু ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী ক্লাসে আমরা যেন কল্যাণের সাথে নিরাপত্তার সাথে আসতে পারি, আল্লাহ তালা তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ভাই।